শুভ দুপুর সবাইকে। দেখো বন্ধুরা, আমি দুপুর খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমার ঠিক ভিডিওটা দেখো, বুঝতে পারবে। দেখো বন্ধুরা, এই বর্ষার দিনে ঘরে থাকতে ভালোও লাগে না, আবার কোথায় যাব মনে মনে ভাবি যে কোথায় যাই, কি করি। তো ভাবলাম, হট করে একটা ডিসিশন নিলাম যে একটু ঘুরে আসি। তো খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, তারপরে বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি। আর দেখো বৃষ্টিতে কত জল জমেছে চারিদিকে। তারপরে গাড়ি থেকে নামলাম, টোটো থেকে নামলাম। টোটো থেকে নেমে ভাড়াটা দিয়ে তারপরে আমরা যাব স্টেশনের দিকে। স্টেশনে ট্রেনটা আমাদের আসার সময় হয়ে গেছে। তো তারপরে দেখো আমরা যাচ্ছি, আর এই পুচকিটাও আসছে দৌড়ে দৌড়ে, দাদাভাইও আসছে ওই যে। আর দেখতেই পাচ্ছ কতটা কাদা কাদা পাড়িয়ে পাড়িয়ে যেতে হচ্ছে। তারপর বন্ধুরা ট্রেন এসে তোমাদেরকে দেখাতে পারিনি, যেহেতু আমার নতুন জুতোটা ছিঁড়ে গেছিলো, এর জন্য নেমে তারপরে দেখো যেখানে যাব সেখানে নেমেছি। নেমে তারপরে দেখো ঠিক সেই জায়গাটা চলে এলাম। দেখো কত সুন্দর দেখতে পাচ্ছ। ঢুকেই প্রথম ছোট্ট একটা সুইমিং পুল, মানে মাছের সুইমিং পুল, মানুষের না, মাছের। ওখানে মাছ চাষ হয়, মানে রেখেছে শখের জন্য। আর দেখো কত সুন্দর ব্যাঙ, আর ও দেখো ব্যাগের উপর লাফাচ্ছে। আর বাড়িটাও কত সুন্দর দেখতে পাচ্ছ সাজানো। তো এটা হচ্ছে ঘোষবাড়ি, এটা হচ্ছে ঘোষবাড়ি। তোমরা যদি মনে করো যে তোমরা কেউ আসতে চাও, তাহলে শিয়ালদা থেকে হাসনাবাদের ট্রেন ধরবে। তো ট্রেন ধরে এসে তোমরা এখানে আসতে পারো। এখানে কত সুন্দর দেখো। আর প্যান্ডেলটা করেছে, এখানে দুর্গাপুজো হয়। আমি যাই ঠিক জানা নেই, সবাই বলছে দুর্গাপুজো হয়। তো দুর্গাপুজোরই প্যান্ডেল মনে হচ্ছে, যেহেতু পুজোটা বেশি দেরি নেই, 1-2 মাস দেরি আছে। তো তারপরে দেখো রাস্তাটা যখন এসছিলাম তখন হয়নি, আমি আগেও 2বার এসেছি। তো এখন দেখো তখন কাজ চলছিল। তারপরে পুকুরটা দেখে তো আমার খুব ভালো লাগলো, ছোট্ট পুকুর, চান করতে সবাই। আর এদিকে দেখো স্টেশনারির দোকান, হার কানের চুড়ি যা নেবে সব কিছু আছে। দেখো এখানে একটা ছোট্ট মতো করে রেখে দিয়েছে জল দিয়ে। এখানে এর মধ্যে ছোটো ছোটো মাছ আছে, ছোটো মাছ কি বড় মাছ দেখতে পাচ্ছি না। দেখো শপিং মলের পাশে, শপিং মলের মধ্যে তোমার হচ্ছে সব কিছুই আছে এখানে। তা শপিং মলের ভিতরে ভাবলাম যে কোনো দিন যাইনি, তো ভাবলাম ঢুকি একটু। তো শপিং মলের মধ্যে আমি ঢুকে গেলাম, আমি, বৌদি আর একটা বৌদি, দুটো বৌদি ঢুকে গেলাম। তো দাদাভাইও এসছে। তো বৌদি বলছিল যে একটা প্লাজো নেবে, তো প্লাজো দেখছিলাম আমরা। তা আমার অতটা পছন্দ হয়নি, যেহেতু ঝিকঝাক অত পছন্দ আমার হয় না। তো আমার পছন্দ হয় কি যায় আসে, আমি তো নেব না, বৌদি নেবে। তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু কখনো ঢুকিনি, যে মলটা আরও 2বার এসেছি, ঢোকা হয়নি আমার, তো এর জন্য ঢুকেছি। তারপরে দেখো প্যান্টটা তো নিল না, কিছুই নিল না। তো জানো তো, আমি যেখানে ঢুকি সেখানে যদি না নেই খুব খারাপ লাগে আমার। তো হয়তো দিদির পছন্দ হয়নি তাই নেয়নি, সেটা না। তো আমরা ওখান থেকে বেরিয়ে আসবো। তারপরে দেখো প্রচুর জামা কাপড় আছে এখানে, বেশ সুন্দর সুন্দর লাগছে, ভালোই লাগছে জামা কাপড়গুলো, খারাপ লাগছে না। আর আমি তো প্যান্টের দামটা দেখছিলাম কত। তো এই প্যান্ট তো আমার হবে না, যেহেতু একটু রোগা মানুষদের হবে প্যান্ট। তো ভাবছিলাম যে নেব, তো নেইনি। তো থাক, ভাবলাম পরে এসে নিয়ে যাব। তারপরে দেখো চলে এসছে এখানে একটা পুকুর, ছোট্ট করে পুকুর আছে। আর কত তেলাপিয়া মাছের বাচ্চা, বন্ধুরা কি বলবো, কি ভালো লাগছে দেখতে, চিতিয়ে চিতিয়ে পুরো খেলছে মাছগুলো, খুব সুন্দর লাগছে দেখতে। তো দেখো ভাবলাম যে না, ওরা বলছে যে চলো তা ঘুরে আসি, আর এখন তো ঘোরা হয়নি। তারপর আমি দেখছি, দেখো আমার মাথা কী অবস্থা, ট্রেনে হাওয়ায় কী অবস্থা হয়ে আছে। তারপরে আমরা উঠে গেলাম, উঠে গিয়ে হচ্ছে কি হাঁটতে লাগলাম। হাঁটতে এই পাশে দেখো, আর জানো তো যেখান থেকে হাঁটছি রাস্তাটা অনেকটাই ভেঙে গেছে, দেখতেই পাচ্ছ পুকুরের দিকে ভেঙে গেছে, মানে এখানে জল জমেছে। আর এই জায়গাটা দেখছো, এখানে অনেক কিছু সেলিব্রেট করে, মানে বার্থডে সেলিব্রেট করে, তোমার অ্যানিভার্সারি, সব কিছু সেলিব্রেট করে এখানে তোমার। তারপর দেখো এখানে লেখা আছে সকলের ঘোষবাড়ি লেখা আছে। এখানে সেলফি তুললাম দাদা ভাইয়ের আমি। তারপরে দেখো এই পাশটা কোনো চাটা বিক্রি করে এখানে। তারপরে দেখো ওই যে কফি শপটা দেখতে পাচ্ছ, ওখানে খুব সুন্দর জায়গাটা, আর এটা পাহাড় মতো করে রেখে দিয়েছে, এটা খুব ভালো লাগলো দেখতে। তো দাদা বৌদি বসে আছে ভিতরে, তা আমি একটু গেলাম। তো গিয়ে দেখি পুরো ফাঁকা ফাঁকা, মানে এখন আমরা তো বেরিয়েছি তোমার 3:40 ট্রেনে বেরিয়েছি। তো এখন প্রায় বাজে 4:30 মতো বাজে। আর দাদাভাই তোমাদেরকে হাই করে দিল।
তো দেখো এখানটা শঙ্খ করেছে, দুই ধারে মাঝি নৌকা মাঝখানে, খুব সুন্দর লাগলো। তো আমি একটা সেলফি তুলে নিলাম এখান থেকে, তারপরে চলে এলাম। আর দেখো দোকান পাশে যেগুলো এখনও বসিনি, সব কিছু এখনও ঠিকঠাক আসেনি সবাই, কেননা দুপুর দুপুর তো একটু বিকাল বিকালের দিকে আসে। আর দেখো এদিক কত সুন্দর সব, আরও যত রাত হবে তত বন্ধুরা সুন্দর লাগে। আর নাগরদোলা, ডিস্কো সবই আছে এখানে, তোমরা চাইলে আসতে পারো। তোমরা বারাসাত থেকে হাসনাবাদের ট্রেন ধরবে, আর শিয়ালদা থেকে আসলে হাসনাবাদের ট্রেন ধরবে। হাসনাবাদের ট্রেন ধরে অনন্তপুর নামবে, অনন্তপুর নেমে টোটোওয়ালায় বললে ওরাই নিয়ে আসবে, 15 টাকা করে ভাড়া নেয়। তো দেখো এখানটা আমি এসেছিলাম তো এরকম ছিল না, এখানটা ছিল একটা পাখি, বড় বড় পাখি আছে না, পাখি একটা ছিল এখানটায়, অনেক পাখি ছিল এখানটায়। তো এখন আর পাখি ওখানটা নেই, এখন মনে হচ্ছে শপিং মল যা কিছু করবে ওখানটায় মনে হচ্ছে। আর দেখতে পাচ্ছি থাকতা পাথরগুলো, ওই পাথরগুলো না বন্ধুরা শিলের পাথর, এটা খুব সুন্দর, যে দেখতেই পাচ্ছ শিলের পাথর এগুলো। তো তারপরে দেখো বোর্ড, প্যাডেল বোর্ড, এগুলো স্পিড বোর্ড না এখানে প্যাডেল বোর্ড করা। তো আমি আগেও দুবার এসেছি, চড়েছি, তা আজকে আর চললাম না, যেহেতু কাদা, প্রচুর কাদা, চারিদিকে জল হয়েছে। আর দেখো এখানে নৌকা একটা উল্টিয়ে রেখে দিয়েছে, বসার জায়গাগুলো করেছে, খুব ভালো লাগছে, এসে আরও ভালো লাগলো। পরে হয়তো তোমরা যখন আসবে আরও হয়তো কিছু দেখতে পাবে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, মনে শপিং মল হবে, এটা করছে। আর দেখো এরা দোল খাচ্ছে, আমি আগেরবার এসে দোল খেয়েছিলাম এখানে। আর হচ্ছে গিয়ে দিদিতে দোল খাচ্ছে, আমরা আবার হেঁটে হেঁটে যাচ্ছি। আর কুচো কুচো মাছ, ডেনু মাছ নাকি মোরলা মাছ আছে, এদিক থেকে এদিকে যাচ্ছে ছোটো ছোটো মাছ, তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তো দেখছিলাম। আর বর্ষার সময় না এই চারিদিকে সব মাছ। আর দেখো রাজহাঁসগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এখানে সব কিছুই আছে, এরা রাজহাঁস রেখে দিচ্ছে। আর এই বাড়িগুলো দেখছো না, এগুলো এসি ঘর, তোমরা যদি এসে এখানে থাকতে চাও থাকতে পারো, ভাড়া নেবে তার জন্য। এগুলো এসি ঘর করে এসি লাগানো আছে। আর একটাই ঘোড়া আছে এখানে, ঘাস খাচ্ছে। আর দেখতে পাচ্ছ বৃষ্টিতে কেমন জল চারিদিকে জমে আছে। তো আমি ভাবছিলাম যে ঘরে মনে কেউ নিশ্চয়ই আছে। তারপরে চলে এলাম এই পাশটা, আমি যখন এসেছিলাম এই পাশটা এরকম ছিল না। তো দেখি যে এই পাশটা সবজি, সব রকম সবজি আছে। আর এখানে দেখি গরিবের হাট লেখা আছে, তো এটাও এখানে ছিল না। তো আমি ভাবলাম যে সবাই কেনাকাটা করছে, গরিবের হাট, দেখি ভিতরে গিয়ে। তো ভিতরে আমি দাদাভাইকে বললাম ফোনটা ধরো, ভিতরে আমি যাই। তো বৌদি ঢুকে গেল, তারপর আমি গেলাম। তা সিকিউরিটি গার্ডটা বলছে জুতোটা এই পাশে খোলো, তো আমি জুতোটা এই পাশে থেকে খুলে নিলাম। খুলে এবার আমি ঢুকবো ভিতরে, দেখছি সবাই ঝুড়ি ঝুড়ি বাজার করছে। হ্যাঁ, তা আমি ভাবছি যে এত ঝুড়ি ঝুড়ি বাজার করছে, দেখি যে জিনিসের কেমন দাম কী। তো ঢুকে পড়লাম ভিতরে, ঢুকে আমি দেখছি যে কী নেওয়া যায়, কী করব কী না করবো কিছু বুঝতে পারছি না, কী নেব। ঢুকে তো পড়লাম, কী নেব কিছু বুঝতেই পারছি না। তারপর তেল দেখলাম, তেলের প্যাকেট, মানে যেগুলো আমাদের সংসার নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো আমি দেখছিলাম, আদার্স কোনো উল্টোপাল্টা জিনিস আমি দেখিনি। আর এখানে দেখো সব মশলা আছে, কী মশলা নেবে সব মশলা আছে এখানে, রান্নার যাবতীয় সব প্রচুর মশলা এখানে, এই ক্যারেটের মধ্যে সব রাখা আছে, প্রচুর মশলা। আর আমি তেল দেখছিলাম, ওকে বলছিলাম কিংস তেলটা নাও। আর তেলটার দাম জানো তো 90 টাকা করে নিয়েছে আমাদের কাছ থেকে, 90 টাকা 50 পয়সা করে নিয়েছে, ধরো 90 টাকায় নিয়েছে। আর তোমার হচ্ছে গিয়ে দোকান থেকে নিতে গেলে 132 টাকা 30 টাকা পড়বে। আমি নিমাইল দেখছিলাম, নিমাইয়ের দামটাও বেশ খুব ভালোই সস্তা আছে। তুমি যা কিছু নাও 10-20 টাকা করে এখানে সস্তা মানে পাওয়া যায়, 10-20 টাকা কমে পাওয়া যায়। তো প্রচুর কেনাকাটা করছে লোকে, দেখতেই পাচ্ছ ঝুড়ি ঝুড়ি সব কেনাকাটা করছে। চাল ডাল সব কিছু এখানে আছে। তো আমি ভাবলাম যে কী নেই বুঝতেই পারছি না। তো এখানে আমি দেখছিলাম কলিং তো আমার ঘরে আছে, এখনও শেষ হয়নি, তার জন্য আমি কলিং নেইনি। আর এদিকে দেখো লাইজল আছে, লাইজলের বড় বড় ড্রামগুলো দেখছো, 229 টাকা করে হয়তো হবে এটা। তা আমি দেখছিলাম প্রচুর সাবান শ্যাম্পু সব কিছু আছে, সব কিছুর রেট কম। কিন্তু তোমরা ভেবো না যে এত জিনিসের রেট কম মানে হচ্ছে গিয়ে তোমার বছরের ডেট পার হয়ে গেছে হয়তো, কিন্তু না বন্ধুরা, 2024 চলছে, 2025 পর্যন্ত দেওয়া আছে ডেট, আমি দেখে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ বসে বসে দাম ফেলছে, সব জিনিসের দাম নারগাল দিয়ে পেন দিয়ে লিখছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে 5 কিলো সফেদের ঘড়ি ডিটারজেন্ট পাউডারটা মানে কত দাম ওটা। তা বলছে 200-250 টাকা। সফেদ হোক আর কি এটা সার্ফ, বেশ আমি বলতে পারছি না সার্ফটার নাম। তো প্রাইস আছে সার্ফটায়, ওই সার্ফে হচ্ছে বালতি কিংবা গামলার প্রাইস আছে। তো
গৌরী ডিটারজেন্ট পাউডার, এই পাউডারটা আমার মনে পড়েছে। তো দেখো বাচ্চাদের প্যাম্পাস থেকে শুরু করে সব শ্যাম্পু সাবান, এখানটার তো প্রচুর জিনিস আছে। তো ভাবলাম আমি কী নেব কী করব কিছু বুঝতেই পারছি না। আর যেহেতু এত কেনাকাটা করবো বলে আমরা যাইনি, সেরকম টাকা পয়সা নিয়ে যাইনি হাতে। তো বিস্কিট নেবো ভাবছিলাম, কী বিস্কিট নিয়ে ওকে জিজ্ঞাসা করছিলাম, তা বোধ দেখে সুগার ফ্রি বিস্কুট নিচ্ছে। তো আমিও ভাবলাম যে একটা সুগার ফ্রি বিস্কুট নিয়েই নেই। তো 35 টাকা আছে দাম ফেলা আছে, সেখানে নিয়ে তোমার 40 টাকা নিয়েছে। তো সুগার ফ্রি বিস্কুট আমি নিয়ে নিলাম। এদিকে আমি আরও দেখছিলাম বিস্কিট, প্রচুর বিস্কুট আছে এখানে। এই যে দেখতে পাচ্ছ এগুলো 7.5 টাকা 8.5 টাকা করে হয়তো হবে 10 টাকা প্যাকেটগুলো। আর এদিকে দেখো প্রচুর চাল, 100 টাকা কিলো, মানে এই চালগুলো আরও বেশি দাম হয়তো হবে। আর প্রচুর সুগন্ধ বেরোচ্ছিলো, খুব সুন্দর চাল, আমি হাত দিয়ে দেখছিলাম। বড় বড় চাল এখানে আছে, আর চাল ডাল প্রচুর সব কিছু এখানে আছে, যা তুমি নিতে চাও সব সস্তায় পেয়ে যাবে। তো তোমরা যদি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগে থাকে তো প্লিজ তোমরা কমেন্টে বলতে পারো আমাকে, আমি জায়গাটা বলে দেবো। আর ভিডিওতে বলেই দিয়েছি, তবু যদি বুঝতে না পারো একবার কমেন্ট করে আমাকে বলো, আমি ঠিক বলে দেবো কোন জায়গাতে কোন জায়গায় যেতে হবে। তো আমি শ্যাম্পুর পাতাটা দেখছিলাম, ট্রেসমি শ্যাম্পু, ভাবছিলাম কি নেব, আবার ভাবছি না থাক, নেব কি নেব না ভাবছিলাম। তো বৌদি বলছে নিবি, তো আমি বললাম যে না থাক। তো সাবান নিয়েছিলাম আমি একটা হারমোনিয়াম সাবান, ডেটল সাবান একটা নিয়েছিলাম। এগুলো নিয়েছি তোমার 8.5 টাকা 7.5 টাকা করে নিয়েছে। তারপরে আমি এই সাবানটা নিয়ে নিলাম। দেখতে পাচ্ছ প্রচুর জিনিস, আর ডাল দাও কত রকমের ডাল এখানে, কী নেব আমি কিছু বুঝতেই পারছি না। তারপরে পাঁপড় আছে এখানে, নানা রকমের পাঁপড় সব কিছুই আছে এখানে। তো বৌদি ডাল দেখছিল, আর আমি এদিকে দেখছিলাম পাঁপড় পাস্তা। আর জানো তো তোমরা পাস্তা কেন, তো তোমরা বলো, আমি বলো সেই বলো পাস্তা কিনি আমরা, 1 কিলো পাস্তার দাম আমাদের 60 টাকা নেয়। আর এখানে তোমার 1 কিলো পাস্তার দাম 40 টাকা। তো হয়তো আমি ভেবেছিলাম প্রথমে মাল ভালো হবে না জিনিস হয়তো, কিন্তু না, একই পাস্তা একই সব কিছু, কিন্তু রেট কম। কেননা এখানে রেটটা কম বলে প্রচুর লোক কেনাকাটা করছে, প্রচুর লোক। আর আমার তো তেলটা খুব সস্তা মনে হচ্ছে, আমি দেখছিলাম এই পাস্তাগুলো, দেখতেই পাচ্ছ প্রচুর রেট কম নিয়েছে। তা আমি বেশি কিছু কেনাকাটা করলাম না, জাস্ট তেল নিয়েছি, লঙ্কার গুঁড়ো, সাবান টাবান এসে হ্যানা ত্যানা নিয়েছি কিছু। তো 250-300 টাকার মতো আমি বাজার করেছি এখান থেকে, বেশি কিছু নিতে পারিনি। আর যেহেতু নিয়ে আমার কথা ছিল না, ঘুরতে এসেছি, আর জাস্ট ঘুরতেই এসেছি, এখানে তো কিছু কেনাকাটা থাকে না। তো সে দেখছি প্রচুর জিনিস কেনাকাটার আছে, শপিং মল এগুলো। তো ঝুড়ি করে আমি নিয়ে গেলাম, ঝুড়ি করে নিয়ে গিয়ে আমি দাদাভাই বললো ঝুড়িতে করে নিয়ে তুমি কেনাকাটা করো। তো ঝুড়িতে করে নিয়ে আমি দেখছিলাম। আর এই চাউমিনের প্যাকেটটা নিয়েছি, এটা হচ্ছে গিয়ে 16 টাকা নিয়েছে, কেননা এর দাম হচ্ছে দোকানে 20 টাকা করে, আমি 16 টাকা নিয়েছে। তো আর কিছু নেব কি না নেব দেখছিলাম। তারপরে নিয়ে গেলাম ওখানে, যেখানে হিসাব করা হচ্ছে ওখানে নিয়ে গেলাম। তো প্রচুর লোক ওখানে, পুরো লাইন দিয়ে পড়ে আছে, কী করি কী নেই কিছু বুঝতে পারছি না। তারপরে হিসাব টিসাব করে নিয়ে টোটোয় উঠলাম, টোটোয় উঠে আমরা রওনা দিয়েছি বাড়ির দিকে। তো দেখো মেঘ করেছে আকাশে প্রচুর, ভাবলাম হয়তো ভিজে যাব। আর জানো তো বন্ধুরা, যখন আমি আসছিলাম বাড়ি থেকে, তখন তোমাদের দেখাতে পারিনি, ট্রেনে ছিলাম, জুতোটা ছিঁড়ে গেছিলো বলে মনটা খুব খারাপ হয়ে গেছিলো, তার জন্য আমি দেখাতে পারিনি। যখন আসছি তখন ধানের জমিগুলো, যেগুলো ধানের জমি, সেই জমিতে এতটাই জল জমেছে, এই দেখতে পাচ্ছ এর থেকেও বেশি, মানে এ তো দেখা যাচ্ছে ধান, আর সেই জমি ধান দেখা যাচ্ছিল না, এতটাই জল জমেছে, এত সুন্দর লাগে দেখতে কি বলবো। পুরো মনে হচ্ছে ভেরি, যেখানে মাছ চাষ হয় ঠিক ওরকম লাগছে দেখতে। আর দেখো যাচ্ছি, আর চলে এসেছি ধারে কাছে, স্টেশনের ধারে কাছে চলে এসেছি। তো যে রাস্তাতে গেছিলাম ওই রাস্তাতে আসেনি, আর একটা পরের রাস্তা দিয়ে এসেছি, প্রচুর কাদা। নেমে টাকা দিলাম, টোটো ভাড়া দিলাম, আর পশুটাকে বলছি হাই করে দে, ও আমার কথা শুনছেই না। ও দেখো শুধু মাছ দেখছে, প্রচুর মাছের নেশা ওর। আর ছোটো ছোটো মাছ চারিদিকে বুড়ে গিয়েছে, তো এর জন্য ডুবে গিয়েছে, এই জন্য চারিদিকে মাছ, সব ছোটো ছোটো মাছ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তারপর দেখো কতটা কাদা চটকিয়ে প্ল্যাটফর্মের উপর উঠলাম। তারপরে এসে দেখছি যে ট্রেনটা আসছে কি না, জিজ্ঞাসা করলাম কখন ট্রেন আসবে। তা কিছু লোক বললো যে ট্রেনটা বেরিয়ে গেছে। তা গোল গোল চাকা দেখছি, এগুলো লকডাউনের সময় ব্র্যাকেট করা ছিল। আর তারপর দেখো বৌদি দেখতে পেলো ধুতরার ফুল, তারপর বৌদি ধুতরা ফুলটা নিয়ে নিল, যেহেতু শিব চান করাতে হবে এর জন্য পেয়ে গেছি, আমাদের দিকে পাওয়া যায় না, তো পেয়ে গেছি বলে নিয়ে যাচ্ছি।
দাদাও তুলছে, বৌদিও তুলছে, তুলে আমাদের যে প্যাকেটটার মধ্যে রেখে দিয়েছে। তো কিছু তো নিয়ে আর আসিনি আমরা, কিছু তো নিয়ে আসিনি যাতে করে নেব। তো ভাবলাম চা খাই। তো চা খাওয়ার কথা বলতে বলতে ট্রেন চলে এসছে। তা ট্রেনটা এসছে উল্টো দিকে, মানে আমরা যাব হাসনাবাদের দিকে। হাসনাবাদের দিকে গেলে আবার ট্রেনে করে বসে চলে আসতে পারবো। তাই ভাবলাম যে উঠে যাই। তো ট্রেনে উঠে যাচ্ছি হাসনাবাদের দিকে। আর দেখতে পাচ্ছ কতটা জল জমেছে চারিদিকটা, বেশ ভালো লাগছে। তো আমিও বসছিলাম, বসে থেকে উঠে এসেছি দাদাভাইয়ের সামনে। তারপর দেখো ট্রেনটা কেউ নেই, পুরো ফাঁকা ট্রেন, দু একজন লোক আছে বসে। আর দেখো মেঘ মেঘ করেছে, সন্ধ্যাও হয়ে এসছে। তো আমরা হাসনাবাদের দিকে চলে যাচ্ছি, কারণ এই ট্রেনে যাচ্ছি, হয়তো এই ট্রেনেও আমরা আসতে পারি, কেন দুটো লাইন যেহেতু, তার জন্য বসে যাচ্ছি। তারপরে বন্ধুরা বাড়ি চলে এলাম, দোকান করছি দোকান থেকে। তো বন্ধু ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও।